হাই এভরিওয়ান। তো চাকরির জন্য আমরা যে পড়াটা শুরু করতে চাবো, তো আজকে হলো কম্বাইন্ড ব্যাচ শুরু করব। কম্বাইন্ড ব্যাচের প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি যে সুবিধাসে যে বইটা রয়েছে, সে বইয়ের কিন্তু আমরা এখন রেশিও যে চ্যাপ্টার রয়েছে সেই রেশিও চ্যাপ্টার শুরু করব। তো বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা প্রথমেই সাজিয়ে নিয়েছি, তো সেই অঙ্কগুলো এখন করব। চলো করা যাক। তাহলে 21-এ কি আছে? একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে হলো 13:11। হ্যাঁ, তাহলে ছাত্রছাত্রী আমরা বয় এবং গার্ল হিসেবেই ধরি এখানে, ঠিক আছে? আচ্ছা, বয়েস আছে কতজন? 13 জন, মানে 13 ইউনিট আছে, আর গার্লস আছে 11 ইউনিট। তাহলে এদের মধ্যে আরো 3 জন ছাত্রী হলো ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? তাহলে আমরা ধরে নিতে পারি এখানে কতজন আছে বলেছে? 504 জন বলেছে, তাই না? তাহলে 504 জনের মধ্যে ছাত্রীর ইউনিট কত আছে? 11 আছে। তাহলে টোটাল তাহলে কত ইউনিট হবে এখানে? যেহেতু আমাদের এখানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি যে যদি এই টোটাল ইউনিটটাকে যদি আমরা যোগ করি, তবেই আমরা এখানে টোটাল ছাত্রছাত্রীর সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে দেখা যাক, দেখি এখানে এই টোটাল ছাত্র ইউনিটটা কত হচ্ছে। 13:11, 13 প্লাস হচ্ছে 11 কত হবে? তাতে 24 হবে, তাই না? 24। তাহলে এখানে পাচ্ছি আমরা 24 ইউনিট। তাহলে এই 24 ইউনিট সমান সমান আমাদের বইতে দেওয়া আছে কত? 504। তাহলে 24 ইউনিট কত? 504 হয়, তাই না? তা 24 ইউনিট যদি 504 হয়, তাই না? তাহলে কত গুণ করলে 504 হচ্ছে? আচ্ছা, 24 যদি একবার যায়, 24 অক্ষে 24, আচ্ছা 24 দুগুণ কত? 48। তো 24 দুগুণে 48, আর হচ্ছে কত? 49, 50। তাহলে 24 থাকে, আর তাহলে 24-এর মধ্যে 24 কতবার যাচ্ছে? একবার যাচ্ছে, তাই তো? তাহলে 21, 24-এ আমরা কত পাবো? 504 পাবো। এদের মধ্যে আমাদের কার সংখ্যা চেয়েছে বের করতে বলেছে? বলেছে যে ছাত্রীর, মানে ছাত্রছাত্রীর নতুন অনুপাত কত হবে। মানে 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত কত হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা বের করি, যে কোনো একটা বের করলে আর একটা তো পেয়েই যাবো। তাহলে এর মধ্যে যদি 24 ইউনিট যদি 504 হয়, তাহলে আমাদের 13 ইউনিট কত হবে? বা 11 ইউনিট, আমরা 11 ইউনিট বের করি। 11 ইউনিট কার? মেয়েদের কথা বলা আছে, গার্লসের। তাহলে 11 ইউনিট কত হবে? তাহলে 11 ইউনিটকেও আমরা এরকম যদি আমরা 21 দিয়ে যেহেতু গুণ করি, তাহলে আমরা কত পাবো? আচ্ছা, 21 দিয়ে কেন গুণ করলাম? 21 দিয়ে গুণ করলাম কোন কারণে? কারণ হচ্ছে যে দেখো, যেহেতু 24 ইউনিটকে, টোটাল ইউনিটকে যখন 21 দিয়ে গুণ করে 504 পাচ্ছি, তাহলে প্রত্যেককে আমার 21 দিয়ে গুণ করলে আমরা ছাত্রছাত্রীর আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 11কে 11 হচ্ছে। হ্যাঁ, তাহলে হাতে থাকছে কত? 1। 11 দুগুণে 22, আর 1 কত হচ্ছে? 23। তাহলে এর মধ্যে আমরা ছাত্রীর সংখ্যা কত পাচ্ছি? 231 জন। তাহলে 504-এর জন্য টোটাল ছাত্রছাত্রী ছিল হচ্ছে তোমার 504। তার মধ্যে যদি 231 জন যদি ছাত্রী হয়, এরা কারা? এরা হচ্ছে ছাত্রী সংখ্যা। এরা যদি ছাত্রী হয়, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 504 থেকে কত ছাত্র সংখ্যা আমরা বের করতে পারি। ছাত্র সংখ্যা কত পাবো? দেখো, 1-এর থেকে 4-এর থেকে যদি 1 বাদ দিই, তাহলে আমরা কত পাবো? 3 পাচ্ছি। আর 3-এর থেকে যদি 10 7 হবে। 3 আছে কত হলে 10 5 7 হলে হাতে থাকছে 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 5 5 হবে 2 হলে, তাই না? 273 জন। তাহলে আমরা ছাত্র পাচ্ছি কতজন? 273 জন। এটা কারা? এরা হচ্ছে ছাত্র, তাই না? কিন্তু নতুন করে ভর্তি হয়েছে কতজন? ছাত্রী ভর্তি হয়েছে নতুন করে বলেছে তোমার 3 জন ছাত্রী ভর্তি হয়েছে। তাহলে এখানে ছাত্রী আমরা পেয়েছি কত? 231। এটাই তো ছাত্রী। তাহলে নতুন ছাত্রী সংখ্যা কত হবে? নতুন ছাত্রী সংখ্যা পাচ্ছি আমরা তোমার 231 যোগ হচ্ছে কত? 3। তাহলে কত হচ্ছে? 234। তাহলে এখানে বলেছে এদের অনুপাত কত হবে।
তাহলে অনুপাত আমরা বের করতে পারি, অর্থাৎ ছাত্র ইস্টু হচ্ছে ছাত্রী। ছাত্র কত ছিল? 273, তো 273ই ছিল। আর নতুন ছাত্রী হলো কত? 234। তাহলে এদের আমরা 7 আর 2 9, 9 আর 3 কত? 12। আর এখানে 3 আর 2 5 আছে 9। দেখো 3 দ্বারা কাটে। দেখো 12। আচ্ছা, 3 দ্বারা কাটার নিয়ম কি? যে আমরা যে অঙ্কগুলো থাকবে, সংখ্যার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, যদি যোগ করে আমরা 3 অথবা 3-এর গুণিতকে পাই, 9, 12, তারপরে কত? 15, এরকম যদি পাই, তাহলে সেগুলো কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 9-এর ক্ষেত্রেও কিন্তু একই। 9-এর ক্ষেত্রে কি? যে আমরা যে অঙ্কগুলো পাবো, সেই অঙ্কগুলোকে ধরো, এই যে ধরো 200, তোমার এটাই ধরো যে 234 আছে, তো 234-এর কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক তো। তাহলে 3 আর 2 কত আছে? 5। 3, 2, 5, এই অঙ্কগুলো যদি আমি যোগ করি, 2 যোগ 3 যোগ 4, তাহলে কত হচ্ছে? 3 আর 2 5 আর 4 কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 9 যদি হয়, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। অথবা 9-এর গুণিতকে যদি 18 হতো, যদি 27 হতো, যদি 36 হতো, ঠিক আছে, তাহলে সেটা কি হতো? 3 দ্বারা বিভাজ্য হতো। মানে এরকম যোগ করে যদি আমরা 9 পেতাম, বা 18 পেতাম, বা 27 পেতাম, বা 9-এর গুণিতকে যদি কোনো সংখ্যা পেতাম, তাহলে সেটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। আবার 3-এর ক্ষেত্রেও কিন্তু আমরা একই পেয়েছি। 3-এর ক্ষেত্রে পেয়েছি কি? যদি এই অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করে যদি সেটা 3 অথবা 3-এর গুণিতকে থাকে, তাহলে সেই সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, একে 3 দ্বারা আমরা বিভাজ্য করতে পারছি। 3 নং কত হচ্ছে? 27। 3 অঙ্কে 3, তাহলে এখানে কত আছে? 91 হচ্ছে। আবার এখানে দেখো, এটা মনে 3 আর 2 5 আছে না, এটাও 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত আছে? 3 7 21। 21 আর 2 হচ্ছে কত? 23। তাহলে 3 8 24। ঠিক আছে। তাহলে কত হলো? 91, 8 আর 7 কত? 15 তো নাকি? 15, 9 একে 10। দেখো তাহলে 91:78। এরকম কি আছে কিছু? কত? 19 দাগ নাকি 21 দাগ? কত দাগ ছিল আমাদের? আরো কি কাটবে নাকি? দুইশো 91 আর হলো কত? 78 হয়েছে। ভিডিওটা বন্ধ করে নিই। ভিডিওটা বন্ধ করবো।